আসসালামু আলাইকুম। প্রায় 10 মিনিট চেষ্টা করার পরেও একটা কুইচা ধরে উপরে উঠাইতে পারলাম না। আমরা আজকে গিয়েছিলাম আমাদের ধানের জমিতে ওষুধ দেওয়ার জন্য। তো আমি আর সজীব মামা বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম, কারণ আমাদের অনেক দূরের পথ যেতে হবে। কারণ আমাদের এই জমিটা আমাদের বাড়ি থেকে অনেক বেশি দূরে, যে কারণে আমাদের যাইতে একটু সময় লাগে। তো প্রতিমধ্যে আমরা পানি নিয়ে নিছি, তারপর একটা চিপসের প্যাকেট নিয়ে নিলাম। খাইতে খাইতে যাইতে হবে আর কি, অনেক দূরের পথ যেহেতু। অনেক দূর বলতে আধা কিলোমিটারও বেশি। আর ফসলি জমি যদি আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে হয়, এটা অনেক বেশি দূরে। তো প্রতিমধ্যে যাওয়ার সময় দেখলাম আমাদের এক ভাই এলাকার, উনি কুইচা ধরে নিয়ে যাচ্ছিলেন বাজারে। আমাদের এদিকে কুইচা কেউ খায় না তেমন একটা। আর বিশেষভাবে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে কুইচা খাওয়া যায় কিনা। আসলে এখানে ফতোয়ার একটা ব্যাপার আছে। কারো কারো মতে, কোনো আলেমের মতে এটা খাওয়া জায়েজ, কোনো আলেমের মতে এটা খাওয়া মাকরু, আবার কোনো আলেমের মতে এইটা খাওয়া না জায়েজ অথবা অনুচিত। এরকম অনেক ধরনের ফতোয়াই আছে। তো অনেক ভাই আছেন যারা শুধু হাদিস ফলো করেন, তাদের মতে এটা খাওয়া জায়েজ। আবার অনেক হানাফি আলেমরা আছেন যাদের মতে এটা খাওয়া মাকরু বা কারো মতে অনুচিত। এরকম অনেক ধরনের মতামতে আমরা পেয়ে থাকি। তো আমার মত হচ্ছে যে যেটা নিয়ে বেশি কনফিউশন আছে সেটা না খাওয়াই তো ভালো। তো যাই হোক, আমাদের যে ভাই নিয়ে যাচ্ছিলেন উনি অন্য এলাকার একটা বাজারে নিয়ে বিক্রি করবেন, যেহেতু আমাদের এলাকায় এগুলা কেউ খায় না। তো যাই হোক, আমরা আমাদের কাজে ফিরি। আমাদের কাজ আমাদের ধানের জমিতে ওষুধ দিতে হবে। এর কারণ ধানের জমিতে অনেক বেশি পরিমাণে ঘাস হয়েছে। এই ঘাসগুলোকে মারার জন্য মূলত আমাদেরকে ওষুধ দিতে হবে, আর নাইলে ধান খুঁজে পাওয়া যাবে না আর কি। তো আমি আর সজীব মামা আমরা ড্রাম নিয়ে আসছিলাম। এগুলো যে স্প্রে ড্রাম, এটার মধ্যে ওষুধ দেওয়া, তারপর ধানের জমিতে বা ফসলি জমিতে স্প্রে করে দিতে হয়। তো এটা নিয়ে আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার পথে দেখলাম যে পানি হয়ে গেছে, এখন সব জায়গাতেই মোটামুটি একটু পানি হয়ে গেছে। তো জুতা স্যান্ডেল আমরা সবাই এখানে রেখে দিয়ে তারপর আমরা হেঁটে হেঁটে তারপর যাচ্ছিলাম ওই জমির দিকে। জমিতে আসার পরে সজীব মামা একটু 2বার না 3বার মনে হয় পাম্পে চাপ দিয়ে তারপর দেওয়ার চেষ্টা করতেছিলেন। এর মধ্যেই তার মেশিনটাতে ডিস্টার্ব দেওয়া শুরু করে। এক পর্যায়ে আমরা অনেক চেষ্টা করার পরে এটাকে ঠিক করতে পারি না, এটা নষ্টই হয়ে যায় মূলত। আর এটা দিয়ে কোনো কাজ করা যায় নাই ওই দিন। তো আমরা এটা ঠিক করতেছিলাম, পাশে আমাদের যে কুকুরগুলা বাড়িতে থাকে ওইগুলো আমাদের সাথে সাথে চলে গেছিল ওই পর্যন্ত। তো এখানে আবার একটা গরু ছিল, ওই গরুটা আবার কুকুরের সাথে একটু ভালোবাসা জমাইতে গেছে, তো দিছে ওরে গুতা আর কি। তো যাই হোক, এগুলা দেখতে দেখতে আমি আমার বড় ভাই একজন আছে এখানেই বাড়ি ওনার, তো বাইরে ফোন দিলাম যে ভাই আমাদের তো ড্রাম নষ্ট হয়ে গেছে, এখন বাড়ি পর্যন্ত যায় আর একটা ড্রাম আনতে গেলে অনেক সময় লাগবে, তো আপনার ড্রামটা একটু আমাদেরকে দেন। তো ভাই আবার নিজেই ড্রামটা নিয়ে আসছে আর কি। তো ইমামুল ছিল এখানে, ইমামুলও ওইখানে বাইরে বাড়ি ছিল। তো ওনারা দুজনে ওই ড্রামটা আমাকে এনে দিছে। তো আমি আর সজীব মামা পরবর্তীতে আবার কাজ শুরু করি বলতে আমরা আমাদের যে স্প্রে করার যে সিস্টেমটা সেটা আবার চালু করি। তারপরে এই মেশিনটা মোটামুটি ভালো ছিল, যে কারণে আমাদের স্প্রে করতে বেশি সময় লাগে নাই। আমি সজীব মামাকে পানি ঢেলে দিচ্ছিলাম। আর যেহেতু এখানে পরিষ্কার পানি দরকার, আর নাইলে যে ওই যে মাথার যে স্প্রের যে মেশিনের ছিদ্রগুলো আছে ওইগুলো আটকে যায়, তো পরিষ্কার পানি দিতে হয় আর কি। তো পরিষ্কার পানির সাথে আমাদের যে পানিগুলো আছে, আমাদের ওষুধ মিশ্রিত যে পানিগুলো আছে সেগুলো আমরা দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, সজীব মামা কাজ শেষ করার পরে আমিও কিছুক্ষণ স্প্রে করলাম। আর এদিকে সজীব মামা পাশেই আমাদের এলাকার লোকজনই পাশে আবার কয়েকজন আবার পাট কাটতেছিল। পাটের সিজন যেহেতু এখন প্রায় শেষের দিকে, তো পানির পাটগুলো অনেকে কেটে ফেলছে ইতিমধ্যে। আর উপরের যে পাটগুলো ছিল ইতিমধ্যে এখন সবাই কাটা শুরু করছেন আর কি। উপরে আমরা ডাঙ্গা বলি, ডাঙ্গার পাটগুলো এখন সবাই কাটা শুরু করছে শুকনো জায়গা থেকে। পানির পাটগুলো সবাই কেটে এগুলাকে আগে থেকে জাগ দিয়ে অনেকে বিক্রিও করে ফেলছে আর কি। তো স্প্রে দিতে এসে একটা সমস্যা আছে, সেটা যে স্প্রে দেওয়া অবস্থায় যদি বৃষ্টি নামে তাহলে স্প্রের যে গুণাগুণটা থাকে, কার্যক্ষমতা থাকে, সেটা নষ্ট হয়ে যায় আর কি। তো আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে। মোটামুটি 2 ঘন্টার মতো রোদ থাকলে আমাদের কাজ হয়ে যাবে আর কি, যে কার্যক্ষমতা সেটা শুরু করে দিবে আর কি। তো সজীব মামারে বললাম যে আমাকে দেন, আমি কিছুক্ষণ স্প্রে করি। আর উপরে সজীব মামা দেখলো যে আমাদের এলাকার যারা আছে ওখানে পাট কাটতেছিল, তাদের সাথে যে সে আবার পাট কাটা শুরু করলো। সে আজাইরে কখনো বসে থাকে না, সে দাঁড়ায় থাকলেও কিছু না কিছু করবে আর কি। তো যাই হোক, এদিকে এইটা শেষ করার পরে পাট কাটা শেষ করার পরে সজীব মামা দেখলাম দাঁড়ায় আছে। তো আমি আসার পরে আমি আবার কিছুক্ষণ চেষ্টা করলাম পাট উপরে পাটগুলা কিভাবে কাটা যায় বা কেমন কাটা যায়। তো দেখলাম যে না, ভালোই কাটা যায়। আমার পিঠের উপরে ওই ড্রামটা ছিল, ওইটা ভারী, যে কারণে আমি নামাই নিলাম। তো পাট কাটার পরে আমাদের এখন একটা কাজ আমি দেখবো, সেটা যে ওরা 10 মুঠা করে নিচ্ছিল আর কি। ঘাড়ে করে 10 মুঠা করে ওরা পানিতে নিয়ে ফেলতেছিল। তো চেষ্টা করতেছিলাম যে আমি 10 মুঠা পারি কিনা দেখি। এটা এত ওজন কি বলবো, আর আমাদের ঘাসের থেকেও অনেক বেশি ওজন আর কি। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ 10 মুঠা পর্যন্ত পারা যায় আর কি। তো নিয়ে ট্রাই করলাম। যাই হোক, আমাদের কাজও প্রায় এখন শেষ। আমরা এখন চলে যাবো বাড়ির দিকে। আর এখানে কাদা বৃষ্টির মধ্যে দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা এর কয়েকদিন পরে যে চেক করে দেখে আসছিলাম, ধানগুলা বেশ ভালোই হয়েছে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এতে বারাকা দান করে, বরকত দান করেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।